আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি অনেক দিন আগের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা জানুয়ারি মাসের ভিডিও, লকডাউনের অনেক আগের ভিডিও। তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, ওদেরকে একটু জাতীয় স্মৃতিসৌধটা দেখাতে নিয়ে গিয়েছিলাম। যদিও তেমনভাবে আরাফকে নিয়ে বের হওয়া হয় না। আরাফ মাদ্রাসার হোস্টেলে থাকে, যেখানেই যাই জান্নাতকে নিয়ে যাই, কিন্তু আরাফকে ইচ্ছে থাকলেও উপায় নেই, ইচ্ছে থাকলেও নিয়ে যেতে পারি না। তো আরাফকে এবার কথা দিয়েছিলাম, তুমি যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করো তোমাকে বেড়াতে নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আরাফ অনেক ভালো রেজাল্ট করে। তারপরে ওকে ঘুরতে নিয়ে যাই জাতীয় স্মৃতিসৌধে। তো এখানে ঘুরে অনেক আনন্দ করছিল, অনেক মজা পাচ্ছিল। আমরা অনেক ভাবিরা, তাদের বাচ্চারা সবাই একসাথে গিয়েছিলাম, প্রায় 20-25 জনের মতো সবাই একসাথে অনেক মজা করেছি, সারাদিন অনেক ঘুরেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে, অনেক বেশি মজা করেছে। আর বাচ্চাদেরকে এতটুকু আনন্দ দিতে পেরে মা হিসেবে আমাদের অনেক ভালো লেগেছে। আরাফের আব্বু যদিও সময় করে উঠতে পারে না, আমাদেরকে নিয়ে ইচ্ছে থাকলেও বের হতে পারে না, এজন্য বলছিল যাও তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও ভাবিদের সাথে। তো আমরা সব ভাবিরা, তাদের বাচ্চারা, আমরা একসাথে এসেছিলাম। তো সবাই অনেক বেশি আনন্দ করেছে, অনেক বেশি মজা করেছে। ওই দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরেছি, সারাদিন স্মৃতিসৌধে ঘুরেছি। তারপর স্মৃতিসৌধ থেকে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ওইখানে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর ওইখান থেকে আবার পর্যটনে গিয়েছি, নবীনগর একটা পর্যটন আছে কুটির শিল্প, ওইখানে গিয়েছি। ওইখান থেকে ভাবিরা আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। তারপর সন্ধ্যার সময় বাড়িতে এসেছি। আর অনেক দিন আগে বাচ্চাদের নিয়ে বের হওয়া হয়েছে, আর এখন তো বাচ্চাদের স্কুল মাদ্রাসা সবই বন্ধ। তো বাচ্চারাও সম্পূর্ণ বাসায় আছে, আমরাও সম্পূর্ণ বাসায় আছি, পড়াশোনাও বন্ধ। আর তো ঘোরাঘুরির প্রশ্নই আসে না, ঘুরতে তো কোথাও যাওয়া হয় না। এই 4-5 মাস যাবৎ বাচ্চারা টোটালি একদম বন্দি জীবনযাপন করছে। আর আরাফ অনেক নানুবাড়ি করছিল যে নানুবাড়ি যাবে। আরফের নানুবাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু নারায়ণগঞ্জের পরিস্থিতিও তো বেশি ভালো না, এই জন্য আরফের বাবাও না করছে যাওয়ার জন্য। আর আমিও তেমন একটা যাওয়ার জন্য ইচ্ছুক না, কারণ সুস্থ থাকলে, বেঁচে থাকলে, ভালো থাকলে অবশ্যই কোনো না কোনো দিন যেতে পারবো। তো সবার কাছে সুস্থতা একটা বড় কথা। তো যেখানেই থাকি সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা। আরাফের নানাও আরাফকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আর আরাফ, জান্নাত, ওরা দুইজনই ওর নানুর নয়নের মণি। আর আরাফ তো একটু বেশি, কারণ আমার বাবা মায়ের প্রথম মেয়ে আমি, আর তাদের প্রথম নাতি আমার ছেলে আরাফ। তো আরাফের জায়গা নাকি কখনোই কেউ দখল করতে পারবে না, আমার বাবা মা বলে। তো আপনারা সবাই আমার আরাফ আর জান্নাতের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে, বাবা মায়ের আদর্শ সন্তান হিসেবে বড় হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর দ্বীনের পথে যাতে উৎসর্গ হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। দেখুন, ওরা দুই ভাই বোন হাত ধরে হাঁটছিল, আর আমরা কিনে দিয়েছিলাম, আমরা খাচ্ছিল। জান্নাত আবার মাঝখানে আমাকে একটু আমরা খাইয়ে দিয়েছে, বলছিল যে আম্মু খাও।
স্মৃতিসৌধে হাঁটছিল আর বোনকে হাত ধরে হাঁটছিল যাতে বোন হারিয়ে না যায়। বড় ভাই হিসেবে বোনের জন্য খুব কেয়ারিং, আবার ঝগড়াও করে অনেক সময়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, ভালো কিছু দিতে পারি। আপনাদের উৎসাহ আর ভালোবাসা পেলে আমি চেষ্টা করব যে আরও ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা নতুন, এখনও হয়তো আমি অনেক কিছুই বুঝি না, অনেক ভালো কিছুই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেটাও বুঝি না। তবে আল্লাহর রহমতে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলি দেখে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এবং আমার ভিডিওগুলি সবার আগে আপনারা দেখতে পারেন। অনেক কাছ থেকে স্মৃতিসৌধটা দেখছিলাম, একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি কারণ দূর থেকে মনে হয় স্মৃতিসৌধটা ছোট কিন্তু সামনে থেকে বিশাল বড়, অনেক বড় আকৃতির। স্মৃতিসৌধের সামনে একটা লেকের মতন আছে, এখানে শাপলা ফুলও ফুটেছিল। অনেক ভালো লেগেছে, সব মিলিয়ে সারাদিনটা অনেক ভালো কেটেছিল। তো ওই লকডাউনের বন্দি জীবনে আপনাদের সামনে ভালো লাগাটুকু একটু শেয়ার করলাম। আমার ভালো লাগাটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি বড় করব না, কথাও বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।